নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পর্কিত একটি ক্লাস, অ্যাপয়েন্টমেন্টের ক্লাস, যেটা তোমরা আজকের তারিখে দেখছো 16ই জানুয়ারি 2026 পর্যন্ত। যেই সমস্ত ব্যক্তিরা তারা নিজ নিজ যে সমস্ত সংস্থা রয়েছে সেখানে যারা যারা নিযুক্ত হয়েছেন 16ই জানুয়ারি 2026 পর্যন্ত একদম আপ টু ডেট তোমাদের কন্টেন্ট নিয়ে চলে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা কিন্তু তোমাদের এসএসসি, রেল, আমাদের রাজ্যের প্রতিটা এক্সামে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই থাকে। সুতরাং এই টপিকটা আমরা কেউ স্কিপ করতে পারবো না। তোমরা সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে মনোযোগ সহকারে, এবং অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সকলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রথম থেকে শুরু হচ্ছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, সম্প্রতি কে ভারতের 54তম মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? ভারতের সুপ্রিম কোর্টের 54তম চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। অবশ্যই তোমরা সকলে শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান কে রয়েছেন? ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটার লোগো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি প্রতিষ্ঠিত হয়েছে 15ই আগস্ট 1969, যার হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরু শহরে অবস্থান করছে। এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন ভি নারায়ণন। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? অ্যাটর্নি জেনারেল এটি একটি সাংবিধানিক পদ, এবং অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দান করে থাকেন। সুতরাং অ্যাটর্নি জেনারেল যেটা আমাদের অবশ্যই বর্তমানে রয়েছেন আর ভেঙ্কটরমণি। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং সাংবিধানিক যেহেতু একটি সংস্থা, সাংবিধানিক পদ, তাই এটি কিন্তু সংবিধানের আর্টিকেল নাম্বার 76-এ দেওয়া রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। এছাড়া কেন্দ্র সরকারের এই অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করে থাকে সলিসিটর জেনারেল, আর বর্তমান সলিসিটর জেনারেল রয়েছেন তুষার মেহতা। এছাড়া তোমরা দেখবে যে অ্যাটর্নি জেনারেল যেমন সাংবিধানিক পদ, ঠিক সেই রকম রাজ্যেরও রয়েছে একটি পদ, যেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, যে রাজ্যকে আইন বিষয়ে পরামর্শ প্রদান করে, যেটা সংবিধানের আর্টিকেল নাম্বার 165 থেকে আমরা জানতে পারি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে। পরবর্তী প্রশ্নে চলে আসব, ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কে রয়েছেন? ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন অজয় কুমার। অপশান নম্বরে সঠিক অ্যান্সার, শ্রী অজয় কুমার বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন। নেক্সট আছে, ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যান কে রয়েছেন? ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ডিফেন্সকে সম্পর্কিত রিসার্চ এবং তাকে ডেভেলপ করার জন্য যে সংস্থা রয়েছে সেটাই হলো ডিআরডিও। এই ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত, এবং এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে তোমরা বলবে সেটা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান এসবিআই এর চেয়ারম্যান এর নাম কি? তো ভারতের বর্তমান এসবিআই চেয়ারম্যান রয়েছেন চান্না শ্রীনিবাসালু শেট্টি। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এসবিআই যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটার আগের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। অবশ্যই এর হেডকোয়ার্টার অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের নতুন উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন, যার নাম সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হবে। তিনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন, এবং আমরা জানি যে উপরাষ্ট্রপতি এক্স অফিসিও চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা, সুতরাং তিনি পদাধিকার বলে রাজ্যসভারও চেয়ারম্যান পদে নতুন নিযুক্ত হয়েছেন। এবং এই কথাটি আমরা সংবিধানের কত নম্বর আর্টিকেল থেকে জানতে পারি? অবশ্যই এখানে আর্টিকেল নাম্বার 64 থেকে আমরা জানতে পারি যে ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অব দ্য রাজ্যসভা। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও কে রয়েছেন? তো নীতি আয়োগের বর্তমান সিইও এর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিভিআর সুব্রমণিয়াম। তিনি বর্তমানে রয়েছেন নীতি আয়োগের সিইও পদে। আর নীতি আয়োগ যেটা কিন্তু এর আগে ছিল, এটা কোনো নতুন সংস্থা নয়, এটা 2015 সালে নতুন কিন্তু এটা এস্টাবলিশ করা হয়েছিল। নতুন নয়, এটা তোমাদের রিপ্লেস করা হয়েছে। কাকে রিপ্লেস করা হয়েছে? আমাদের যে পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন রয়েছে তাকেই কিন্তু রিপ্লেস করে আনা হয়েছে এই নীতি আয়োগ। এবং এই নীতি আয়োগের যে আমাদের চেয়ারম্যান রয়েছেন সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার স্বয়ং তিনি কিন্তু রয়েছেন। পরের প্রশ্ন আছে, সম্প্রতি কে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর মহানির্দেশক অর্থাৎ ডিজি
ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সিআরপিএফের বর্তমান ডিজি রয়েছেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। অপশান নাম্বার ডি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং রয়েছেন বর্তমানের সিআরপিএফের মহানির্দেশক। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, অবশ্যই তোমরা সকলে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ সামনে আমাদের এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস এক্সামিনেশন, এছাড়া অন্যান্য সমস্ত রেলওয়ে এক্সাম কিন্তু রয়েছে পরপর। অবশ্যই তোমাদের এক্সামে এখান থেকে প্রশ্ন 100% কনফার্ম থাকবেই থাকবে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন? তো এটি কিন্তু আমাদের সাংবিধানিক সংস্থা, এটিও আমাদের। তো বর্তমানে কিন্তু ক্যাগের হেড রয়েছেন কে সঞ্জয় মূর্তি। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, তিনি বর্তমানে রয়েছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে। পরবর্তী রয়েছে প্রশ্ন, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর প্রেসিডেন্ট রয়েছেন? তো আইসিসির বর্তমান প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত রয়েছেন কে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে জয় শাহ। জয় শাহ তিনি কিন্তু বর্তমানে আইসিসির চেয়ারম্যান রয়েছেন, প্রেসিডেন্ট। এখানে কিন্তু তোমরা দেখবে অবশ্যই আইসিসি এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটি কিন্তু বিসিসিআই ফুল ফর্ম পরীক্ষায় চলে আসে এবং এর 37তম প্রেসিডেন্ট পদে বর্তমানে নিযুক্ত রয়েছেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, মিথুন মানহাস। মিথুন মানহাস রয়েছেন বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন এম খানউইলকার। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। এখানে কিন্তু দেখবে যে এম অর্থাৎ এর ফুল ফর্ম অজয় মানিক রাও খানউইলকার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কে প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে নিযুক্ত হয়েছেন? প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে নিযুক্ত হয়েছেন বর্তমানে কে রয়েছেন? অবশ্যই ফার্স্টে ছিলেন কে? পি.কে মিশ্রা ছিলেন, এটা আমরা সকলেই আগে থেকে জানতাম, কিন্তু আরেকজন ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছিলেন, তার কথাও আমাদের দেখতে হবে, যিনি হচ্ছেন ফর্মার রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, যার নাম শক্তিকান্ত দাস। সুতরাং বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রীর প্রধান সচিব পদে রয়েছেন পি.কে মিশ্রা এবং শক্তিকান্ত দাস। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। নেক্সট আছে, সম্প্রতি কে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড এর ফুল ফর্ম হচ্ছে এটা কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এই যে নাবার্ড রয়েছে এর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেও অনেক সময় প্রশ্ন আসতে দেখা গেছে যে নাবার্ড এটা কিসের সাথে যুক্ত, চারটে অপশান দিয়ে দেবে, তাহলে কিন্তু এখানে রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের যে রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ অঞ্চলে, গ্রামীণ যে ক্ষেত্রীয় যে অঞ্চল রয়েছে সেখানে উন্নতির জন্য যে আমাদের ব্যাংক রয়েছে সেটাই হচ্ছে নাবার্ড। এটা কিন্তু পরীক্ষায় অলরেডি চলে এসেছে। তো নাবার্ডে বর্তমান চেয়ারম্যান রয়েছেন কে ভি সাজি। অপশান নাম্বার সি, কে ভি সাজি রয়েছেন বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান পদে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা আমাদের থেকে নিতে ইচ্ছুক হয় তোমাদের, অবশ্যই জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমাদের প্রিলিমসের সাথে সাথে মেন্স এক্সামকেও ডাইরেক্টলি তোমাদের কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে, সেইভাবে তোমাদের এটা রেডি করা হয়েছে। কারণ প্রতি মাসে আমরা 450 কাছাকাছি বা 400 কাছাকাছি কোশ্চেন অ্যান্সার রেখেছি, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে বা আসছে, সেগুলোই কিন্তু এখানে রাখা রয়েছে। সুতরাং তোমাদের যদি প্রয়োজন হয় জানুয়ারি থেকে ডিসেম্বরে কমপ্লিট 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে তোমরা মান্থলি বেসিসেও নিতে পারো 20 টাকা প্রতি মাস, অথবা যদি তোমরা একসাথে নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 200 টাকার মধ্যে পেয়ে যাবে টোটাল 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এছাড়া তোমরা যদি কোনো পার্টিকুলার কোনো মাসের প্রয়োজন হয় সেটাও কিন্তু তোমরা নিতে পারবে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই তোমরা কিন্তু বেশি দেরি না করে নিয়ে নেবে, সামনে আমাদের ব্যাক টু ব্যাক সমস্ত এক্সাম রয়েছে। অবশ্যই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রোভাইড করে থাকি, বাংলা ভাষায় সেরা কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই তোমরা কিন্তু বেশি দেরি না করে নিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য। আর তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্ন উত্তর যদি তোমরা নিতে না পারো, কিনতে না পারো, তাও কোনো তোমাদের সমস্যা নেই। চ্যানেলে অলরেডি আমরা মান্থ ওয়াইজ তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি, সেই ক্লাসও কিন্তু তোমরা দেখতে পারো।
এছাড়া সামনে তোমাদের যে কোনো এক্সামই থাকুক না কেন, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেও তোমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং স্ট্যাটিক জিকে কিন্তু কেউ ছাড়া যাবে না, কারণ রেল, এসএসসি বা আমাদের রাজ্যের যে কোনো এক্সাম হোক না কেন, স্ট্যাটিক জিকে এমন একটা টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং আমরা সমস্ত টপিক যেগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত টপিকগুলোকে এক জায়গায় করে টোটাল 120টার ওপর টপিকের সংখ্যা নিয়ে আমরা একটা পিডিএফ কিন্তু তোমাদের জন্য রেডি করেছি, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো অবশ্যই এখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত রয়েছে, সম্মিলিত এই পিডিএফটি রয়েছে। এখানে স্ট্যাটিক জিকের এমন কোনো টপিক নেই যেটা এখানে বাদ দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু বেশি দেরি না করে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। বাদ্যযন্ত্র থেকে শুরু করে খেলাধুলা, স্পোর্টস, ইম্পর্টেন্ট আমাদের যে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, পাঠ বা সংশোধন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সায়েন্সের ফর্মুলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, যেমন আমাদের উপক্ষার উৎস, ভারতের যে সমস্ত কর্কট ক্রান্তি রেখা তাদের অবস্থান, বিভিন্ন দেশ, সেটা বিভিন্ন দেশের যে সংবিধান, যে সমস্ত পাঠগুলো নেওয়া হয়েছে কোন দেশের কোন সংবিধানের সংশোধনী, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এমনকি তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে স্পোর্টস রিলেটেড, যেগুলো আমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট, এবং আবিষ্কারক, ঠিক আছে, বিভিন্ন যন্ত্র এবং তার ব্যবহার, এই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যদি তোমাদের প্রয়োজন হয়, তো তাহলে তোমরা এই 80টা পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতের ইতিহাস। যদি তোমরা এটা পড়ে নিতে পারো, টোটাল 80টা পেজের সংখ্যা রয়েছে, তাহলে ডব্লিউবিএসএসসির যে আমাদের এক্সামের প্যাটার্ন অনুযায়ী 2 থেকে 3 নাম্বার ইতিহাস থেকে থাকার কথা, সেই অনুযায়ী তোমরা 3 নাম্বার আসলে 3 নাম্বারই যাতে তোমরা এখান থেকে কমন পাও, সেইভাবে এটা রেডি করে হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের প্রশ্নোত্তর রয়েছে, যেটা তোমরা পড়ে গেলে ডাইরেক্ট এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ একটি এক্সাম হয়ে দাঁড়াচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ অল ইন্ডিয়াতে। তো তার জন্য কিন্তু জিডি 2024-25-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমাদের পড়তে হবে যদি তোমরা 2026-এর জিডি কনস্টেবলকে ক্র্যাক করতে চাও। 2025-এর অলরেডি আমাদের রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছে এবং কাট অফটা হয়তো তোমরা দেখেই নিয়েছো। ভালো মাত্রায় কম্পিটিশন রয়েছে এসএসসি জিডির জন্য, 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এবারও রয়েছে। যদি তোমরা ক্র্যাক করতে চাও, বেশি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নাও, সামনেই 2 মাসের মধ্যে তোমাদের পরীক্ষার রয়েছে। তো অবশ্যই তোমরা 50 টাকা করে 2024-25-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন পেয়ে যাবে শিফট ওয়াইজ বাংলা ভাষায়। এছাড়া আমাদের রেলওয়ে এনটিপিসির যে এক্সামিনেশান, সেটা কিন্তু অবশ্যই সামনেই রয়েছে। এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে এনটিপিসি এক্সামিনেশান। তার জন্য তোমরা 2024 যে লেটেস্ট যে প্রশ্নোত্তর রয়েছে, সেটা কিন্তু আমরা শিফট ওয়াইজ নয়, এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা প্রদান করেছি বাংলা ভাষায়। খুব সুন্দরভাবে কিন্তু আমরা 18টা টপিকের ভিত্তিতে এটা কিন্তু সাজিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখতে পারো। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্নোত্তর তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। 99 টাকার প্রাইস রয়েছে, অবশ্যই তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া কিন্তু এনটিপিসি 2020-21-এরটাও তোমরা কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে 133টা শিফটের 5,000 কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু রেলের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এছাড়া আরপিএফ এসআই রয়েছে, অন্যান্য মধ্যে বায়োলজি রয়েছে, এটাও রেলের জন্য ইম্পর্ট্যান্ট। এছাড়া তোমরা 2024-এর যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়, হয়তো তোমাদের খুব একটা বেশি প্রয়োজন পড়বে না 2024টা, যদিও প্রয়োজন হয় তোমরা 50 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। এছাড়া 2025-এটা তোমাদের বলেই দিয়েছি, 200 টাকার মধ্যে টোটাল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, এবং এসএসসি জিডি কনস্টেবল যেটা 2024-25 এগুলো অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো পরবর্তী আমরা প্রশ্নে আসি। আর যাদের মনে হচ্ছে এই অ্যাডগুলো বারবার চলে আসছে, অবশ্যই তোমরা স্কিপ করতে পারো, যাদের প্রয়োজন নেই, এবং যাদের প্রয়োজন রয়েছে, যারা নতুন রয়েছে, যাদের এই সমস্ত পিডিএফ প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই দেখতে পারো। চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রথম কোন মহিলা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন পিটি ঊষা। পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল পিটি ঊষা, তিনি নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপির মহানির্দেশক অর্থাৎ ডিজি পদে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রবীণ কুমার, অপশান নাম্বারে। তিনি বর্তমানে রয়েছেন আইটিবিপির মহানির্দেশক। নেক্সট প্রশ্ন আছে, ভারতের বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের নাম কি? আমরা চেয়ারম্যানের নাম দেখেছি, এবার আমরা দেখব ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। বর্তমানে রয়েছেন সুমন বেরি, অপশান নাম্বার বি, সুমন বেরি রয়েছেন নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান পদে। নেক্সট কোশ্চেন আছে, সম্প্রতি কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত রয়েছেন? তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত রয়েছেন বর্তমানে প্রবীণ কুমার শ্রীবাস্তব, অপশান নাম্বার সি, প্রবীণ কুমার শ্রীবাস্তব, তিনি বর্তমানে রয়েছেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। নেক্সট প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন? তো এসএসবির মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় সিংহল, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে,
সম্প্রতি কে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SIDBI এর ফুল ফর্মটা দেখে রাখবে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, বর্তমানে রয়েছেন কে? মনোজ মিত্তল। অপশান নাম্বার এ, মনোজ মিত্তল রয়েছেন বর্তমান SIDBI এর প্রেসিডেন্ট পদে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান রয়েছেন কে? তো কারেন্ট চিফ অফ নেভাল স্টাফ রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। অপশান নম্বর এ, দীনেশ কে ত্রিপাঠী তিনি রয়েছেন কারেন্ট চিফ অফ নেভাল স্টাফ। পরবর্তী কোশ্চেন আছে, সম্প্রতি কে বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF এর ডিজি পদে রয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে BSF এর বর্তমানে ডিজি রয়েছেন প্রবীণ কুমার। অপশান নাম্বারে প্রবীণ কুমার BSF এর বর্তমান ডিজি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে CDS এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? CDS অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে বর্তমানে নিযুক্ত রয়েছেন অনিল চৌহান। জেনারেল অনিল চৌহান তিনি বর্তমান রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ পদে, এবং ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত তিনি ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ। নেক্সট কোয়েশ্চেন আছে, সম্প্রতি কে ভারতের নতুন ডিফেন্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? তো বর্তমানে ভারতের ডিফেন্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রাজেশ কুমার সিং। অপশান নাম্বার সি, রাজেশ কুমার সিং বর্তমানে রয়েছেন ডিফেন্স সেক্রেটারি পদে। নেক্সট কোয়েশ্চেন, কে সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন? তো NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন V. রামা সুব্রমণিয়াম। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ড এর ডিজি পদে রয়েছেন? ইন্ডিয়ান কোস্ট গার্ড এটা হচ্ছে ভারতের উপকূল রক্ষা বাহিনী। ভারতের যে সমস্ত সমুদ্র উপকূল রেখা রয়েছে বা তটীয় রেখা, সেগুলোকে প্রোটেকশন দেওয়াই হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রধান কাজ। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের বর্তমানে ডিজি রয়েছেন পরমেশ শিবমণি। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর ডিজি পদে রয়েছেন? তো NCB অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর ডিজি রয়েছেন বর্তমানে অনুরাগ গার্গ। অপশান নাম্বার সি, অনুরাগ গার্গ রয়েছেন NCBর বর্তমান ডিরেক্টর জেনারেল। আর NCB যেটা কিন্তু আমাদের যে মাদক দ্রব্য বা মাদক পাচারের সাথে যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে সেইগুলো সম্পর্কিত রিসার্চ বা সেগুলো সম্পর্কিত তদন্ত কিন্তু করে থাকে এই NCB। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর ডিজি পদে রয়েছেন? তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF এর বর্তমান ডিজি রয়েছেন প্রবীণ রঞ্জন। অপশান নাম্বার ডি প্রবীণ রঞ্জন CISF এর কারেন্ট ডিজি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান পদে রয়েছেন? ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান রয়েছেন বর্তমানে বিজয় কিশোর রাহাতকার। অপশান নাম্বার সি। অবশ্যই তোমরা সকলে কিন্তু একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, কারণ এই ধরনের ক্লাস আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি অফ কস্ট সবসময় প্রদান করে থাকি। এবং এই ধরনের ক্লাস শুধু নয়, এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বিস্তারিত ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোশ্চেনের ক্লাস, বিভিন্ন আমাদের সাবজেক্টের ক্লাস, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা খুলে একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলে সমস্ত ক্লাস তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি কে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান রয়েছেন? ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন বাহাদুর সিং সাগু। অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন আছে, কে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের চেয়ারম্যান রয়েছেন বর্তমানে? CBDT অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর আন্ডারে বর্তমান চেয়ারম্যান রয়েছেন রবি আগরওয়াল। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। আর CBDT অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসছে যেটা, সেগুলো হচ্ছে আমাদের, তার মধ্যে একটা রয়েছে যেটা ইম্পর্টেন্ট, ইনকাম ট্যাক্স, ঠিক আছে। আর GST যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের CBIC অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে আসছে ওটা। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? ক্যাবিনেট সেক্রেটারি এটা হচ্ছে আমাদের একদম টপ যে সেক্রেটারি লেভেলের পোস্ট, অর্থাৎ টপ IAS অফিসার যিনি হয়ে থাকেন সেটাই হচ্ছে সেই পোস্ট ক্যাবিনেট সেক্রেটারি। ভারতের বর্তমানে রয়েছেন TV সোমনাথন। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে,
ভারতের বর্তমান সিবিআই এর ডিরেক্টরের নাম কি? তো সিবিআই এর ডিরেক্টর রয়েছেন বর্তমানে প্রবীণ সুদ, শ্রী প্রবীণ সুদ, সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর। নেক্সট কোশ্চেন, ভারতীয় বর্তমান সেনা প্রধানের নাম কি? ভারতীয় বর্তমান সেনাপ্রধান অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ বর্তমানে রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমানে সেবি এর চেয়ারম্যানের নাম কি? সেবি এটা কিন্তু আমাদের যে সমস্ত স্টক মার্কেট বা যে আমাদের শেয়ার মার্কেট রয়েছে সেগুলোকে কিন্তু রেগুলেট করে থাকে এই সেবি, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবির ফুল ফর্ম, বর্তমান চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্ত পান্ডে। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। আমাদের দুটো এক্সচেঞ্জ রয়েছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং মুম্বাই তোমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এগুলো রয়েছে, এগুলোকে রেগুলেট করে থাকে সেবি, এটাই এর কাজ। পরবর্তী প্রশ্ন, 2025 সালের কে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এর ফুল ফর্মটা দেখে রাখবে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট পদে বর্তমানে রয়েছেন কে? সঠিক অ্যান্সার অনন্ত গোয়েঙ্কা। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালের কে দিল্লি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্র কুমার উপাধ্যায়। অপশান নাম্বার বি। আচ্ছা, তোমরা বলবে কলকাতা, আমাদের যে কলকাতা হাইকোর্ট রয়েছে তার কিন্তু বর্তমানে চিফ জাস্টিস হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন একজন রয়েছেন, অবশ্যই তার নামটা কমেন্ট সেকশনে জানাবে। এটাও কিন্তু একদম সাম্প্রতিককালের ঘটনা, ঠিক আছে, একদম রিসেন্ট এটা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের যে ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত রয়েছেন অজয় সেঠ। অপশান নাম্বার ডি অজয় সেঠ কারেন্ট ফাইন্যান্স সেক্রেটারি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি? চিফ অফ এয়ার স্টাফ বর্তমান রয়েছেন অমরপ্রীত সিং। অপশান নাম্বার সি অমরপ্রীত সিং। পরবর্তী প্রশ্ন, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান নাম্বার এ সতীশ কুমার বর্তমানে রয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে। পরবর্তী প্রশ্ন আছে, সম্প্রতি কাকে আন্তর্জাতিক মুদ্রাকোষ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কার্যনির্বাহী নির্দেশক অর্থাৎ এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে, যার নাম উর্জিত প্যাটেল। অপশান নাম্বার এ উর্জিত প্যাটেল বর্তমানে রয়েছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এমডি পদে। এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক এই দুটোরই হেডকোয়ার্টার অবস্থান করছে আমাদের ওয়াশিংটন ডিসি ইউএসএতে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সৌরশক্তি নিগম সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর প্রবন্ধ নির্দেশক নিম্নলিখিত কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার আকাশ ত্রিপাঠী। অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, খাদ্য সুরক্ষা এবং প্রাণক প্রাধিকার, যেটা কিন্তু অপশান যেটা তোমাদের রয়েছে, অপশানগুলো একটু দেখে রাখবে। এখানে শর্টকাট রয়েছে কি FSSAI এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। আচ্ছা, খাদ্য সুরক্ষা এবং মানক প্রাধিকার, ঠিক আছে, এর মুখ্য কার্যনির্বাহী যে আধিকারিক অর্থাৎ এমডির কথায় বলা হচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাবে রাজিত পুনহানি। অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে বিক্রম সারাভাই স্পেস কেন্দ্র অর্থাৎ বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নির্দেশক পদে নিযুক্ত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর A রাজরাজেন। অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে সংসদ টিভির সিইও পদে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অমিত খারে। অমিত খারে রয়েছেন কারেন্ট সংসদ টিভির সিইও পদে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে সম্প্রতি অটল ইনোভেশন মিশনের মিশন ডিরেক্টর পদে বা নির্দেশক পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দীপক বাগলা। অপশান নাম্বার সি দীপক বাগলাকে নিযুক্ত করা হয়েছে অটল ইনোভেশন মিশনের মিশন নির্দেশক পদে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর ফার্স্ট ওমেন ডিজি পদে নিযুক্ত করা হয়েছে? প্রথম মহিলা ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন RPF-এ, যার নাম সোনালী মিশ্রা। সোনালী মিশ্রা RPF-এর প্রথম মহিলা ডিজি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটা আমাদের ভারতীয় সংস্থা, যদিও এটা আমাদের ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি র, আর আমাদের ইন্টারনাল যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো IB। তো র এর বর্তমান প্রমুখ রয়েছেন পরাগ জৈন। অপশান নাম্বার বি পরাগ জৈন রয়েছেন কারেন্ট র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর ডিরেক্টর পদে। পরবর্তী প্রশ্ন রয়েছে,
ক্রিস্টি কোভেন্ট্রি ইনি কোন দেশের সাথে সম্পর্কিত যাকে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জিম্বাবুয়ে থেকে তিনি বিলং করছেন। নেক্সট কোশ্চেন রয়েছে, আচ্ছা আমাদের যে মন্ত্রিসভা দ্বারা অষ্টম পে কমিশন বা বেতন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, এটা কাকে করা হয়েছে? তো অষ্টম পে কমিশন খুব শীঘ্রই লাগু করা হবে এবং এখানে কিন্তু এই চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমানে রঞ্জনা প্রকাশ দেসাই। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিতদের মধ্যে কাকে ডব্লিউটিওর প্রথম মহিলা মহাসচিব নিযুক্ত করা হয়েছে? অবশ্যই অত্যন্ত ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন, যেটা কিন্তু রয়েছে ডব্লিউটিওর প্রথম মহিলা মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনিভাতে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এনগোজি ওকনজো আইওয়েলা। অপশন নাম্বার সি, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ডব্লিউটিওর প্রথম মহিলা মহাসচিব পদে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কাকে জাতীয় ক্যাডেট ক্রপস অর্থাৎ এনসিসি ন্যাশনাল ক্যাডেট ক্রপস এর ডিরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বীরেন্দ্র বৎস। বীরেন্দ্র বৎস রয়েছেন বর্তমানে এনসিসি ডিজি পদে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি আইপিসি এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্ড্রু পার্সন। অ্যান্ড্রু পার্সন্স তিনি রয়েছেন আইপিসির সভাপতি পদে। অবশ্যই তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট রয়েছে এবং আমাদের ক্লাসটা যদিও বড় হয়ে যাচ্ছে তবুও কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, কারণ একটা প্রশ্ন কিন্তু আমরা বাদ দিইনি যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সমস্ত প্রশ্ন এখানে ইনক্লুড করা রয়েছে। নেক্সট কোশ্চেন, ডক্টর দীপক মিত্তলকে নিম্নলিখিত কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত অর্থাৎ ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? কোন দেশে? অবশ্যই রাইট অ্যান্সার হবে ইউএই, সংযুক্ত আরব আমিরাতে। পরবর্তী প্রশ্ন আছে, সবিতা ভান্ডারীকে সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে? তো প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে, যেটা আবার আমাদের সবিতা ভান্ডারী ইনি কোন দেশের প্রথম মহিলা? তো রাইট অ্যান্সার হবে আমাদের প্রতিবেশী দেশ নেপালের। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সিভি রাধাকৃষ্ণন ভারতের কততম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? অবশ্যই 15তম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ভূপেন্দ্র যাদব। অপশন নাম্বার ডি, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের অধ্যক্ষ ভূপেন্দ্র যাদব। নেক্সট কোশ্চেন, এবার আমরা আমাদের ভারতের মন্ত্রিসভা সম্পর্কিত তথ্য দেখে নেব। ভারতের বর্তমান শিল্প এবং বাণিজ্য মন্ত্রী রয়েছেন কে? মিনিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পদে রয়েছেন পীযূষ গোয়েল। অপশন নাম্বার এ। এই হচ্ছে সেই পীযূষ মন্ত্রী না যে 2019 সালের দিকে তোমাদের বলেছিল যে 9,000 না 10,000 আরপিএফ আসছে? সেই আরপিএফের ভ্যাকেন্সি এখনও আসছে। ঠিক আছে, কবে আসবে জানি না। পরের প্রশ্ন, সম্প্রতি বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান, বর্তমানে রয়েছেন এডুকেশন মিনিস্টার পদে। পরবর্তী কোশ্চেন আছে, ভারতের বর্তমান আইন এবং বিচারমন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার অর্জুন রাম মেঘাওয়াল। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে শিবরাজ সিং চৌহান। অপশন নাম্বার সি এগ্রিকালচার মিনিস্টার। ভারতের বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হবে সঞ্জয় মালহোত্রা, তিনি বর্তমানে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে। এবং রিজার্ভ ব্যাঙ্ক যেটা কিন্তু 1 এপ্রিল 1935-এ প্রতিষ্ঠিত হয়, 1949-এ এর ন্যাশনালাইজেশন হয়েছিল, ন্যাশনালাইজড, এবং এটার হেডকোয়ার্টারও অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাইতেই। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ইলেকশন কমিশনার কে রয়েছেন? চিফ ইলেকশন কমিশনার বর্তমানে জ্ঞানেশ কুমার। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন আছে, ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ওম বিড়লা, তিনি রয়েছেন বর্তমানে লোকসভা স্পিকার। পরবর্তী রয়েছে, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম রয়েছেন কে? অবশ্যই রাজনাথ সিং, কারেন্ট ডিফেন্স মিনিস্টার পদে রয়েছেন। নেক্সট, সম্প্রতি কে ভারতের সিজিএ পদে রয়েছেন? অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে টিসিএ কল্যাণী, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন সিজিএ পদে। পরবর্তী কোশ্চেন আছে, সম্প্রতি ভারতের সিজিডিএ পদে কে রয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার বিশ্বজিৎ সহায়। বিশ্বজিৎ সহায় রয়েছেন সিজিডিএ পদে। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। অপশন নাম্বার সি। ভারতের বর্তমান বিদেশমন্ত্রী অর্থাৎ ফরেন মিনিস্টার পদে রয়েছেন কে? সুব্রমণ্যম জয়শঙ্কর। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন আছে, ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি আছে? ভারতের বর্তমান রেলমন্ত্রী যার নাম হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব। এই অশ্বিনী বৈষ্ণব তিনি আবার রেলমন্ত্রী পাল্টে গেলেন, কিন্তু রেলওয়ের যে আরপিএফের ভ্যাকেন্সি মাত্র একবারই এসেছিল, তা আবার সামান্য কয়েকটা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এখনও পর্যন্ত পরবর্তী ভ্যাকেন্সিও আসেনি এবং পরবর্তী যে নোটিফিকেশন সেটা রেল করাবে নাকি এসএসসি করাবে সেটাও এখনও ঠিক হয়নি। ঠিক আছে, যাই হোক, আশা করি খুব শীঘ্রই তোমাদের কিন্তু রেলওয়ে নতুন আরপিএফের ভ্যাকেন্সি চলে আসবে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? ইনি কিন্তু রয়েছেন আমাদের ন্যাশনাল যে সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন, যার নাম অজিত কুমার ডোভাল আইপিএস। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। এরপরে আমরা দেখব আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি রয়েছেন যাদের নাম কিন্তু আমাদের সম্প্রতি তোমাদের নিযুক্ত করা হয়েছে, এবং তিনি কিন্তু 2025 এখানে লেখা আছে, এটা কিন্তু তোমাদের 2025-এর একদম ডিসেম্বর পর্যন্ত, এবং 2026-এ এখনও পর্যন্ত কোনো রাজ্যের গভর্নর পাল্টায়নি। ওই জন্য তোমাদের 2026 নাম লেখা নেই, এখানে 2025 লেখা আছে, কারণ 2025-এর কয়েকটা নাম গুরুত্বপূর্ণ রয়েছে যাদের নতুন গভর্নর পদে নিযুক্ত করা হয়েছে লাস্ট ডিসেম্বর নভেম্বর এই সময়ে। ঠিক আছে, তো কোন কোন রাজ্য রয়েছে? যেমন গোয়ার বর্তমানে গভর্নর পদে রয়েছেন পুষ্পপতি অশোক গজপতি রাজু। পরবর্তী হরিয়ানা রাজ্যের গভর্নর নতুন নিযুক্ত হয়েছিলেন অসীম কুমার ঘোষ। বিহারের নতুন মুখ্যমন্ত্রী তো নতুন রিলেক্ট হয়েছেন, নীতিশ কুমার রয়েছেন, আর নতুন গভর্নর রয়েছেন আরিফ মোহাম্মদ খান। কেরালা রাজ্যের নতুন গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন কে? রাজেন্দ্র আর্লেকার, তিনি পুনরায় নিযুক্ত হয়েছেন। পরবর্তী লাদাখের জন্য একটি নতুন লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তাকে নিযুক্ত করা হয়েছে। এই সমস্ত নাম করা তোমরা মোটামুটি মুখস্থ রাখবে, কারণ এরাই কিন্তু লেটেস্ট, যারা একদম লেটেস্ট কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে যে সমস্ত রাজ্যের গভর্নর পদে। অবশ্যই তোমাদের যদি ক্লাসটি আজকে ইম্পর্টেন্ট এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এখনই হয়ে যাবে, এবং শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সাথে, সমস্ত গ্রুপে, এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এখনই, যাতে হারিয়ে না যায় চ্যানেলটা। কারণ আমাদের চ্যানেলে তোমাদের প্রতিদিন কিছু না কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হয়, কোনো ফালতু কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হয় না। যেগুলো তোমরা কোনো চ্যানেলে পেইড কোর্সে তোমরা যেগুলো পাবে সেগুলো আমরা চ্যানেলে ফ্রিতে প্রোভাইড করি। আর যে সমস্ত লেটেস্ট তোমাদের যে নোটিফিকেশানগুলো প্রোভাইড করা হয়, কোনো ক্যালেন্ডার আসছে, কোনো নতুন নোটিফিকেশান আসছে, কোনো নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে, বা কোনো নতুন রেজাল্ট আসছে, সমস্ত আপডেট একদম সাথে সাথে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেগুলো কিন্তু আমরা কোনো ক্লাসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি না, কারণ সেটা কিন্তু আমরা ইম্পর্টেন্ট মনে করি না। তার জন্যই তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা খোলা হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একদম ডাইরেক্ট তোমরা টেলিগ্রামের মাধ্যমে জানতে পারবে। তার কারণে অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া যদি তোমাদের কোনো অন্য আমাদের যে সমস্ত নোট আমাদের যদি প্রয়োজন হয়, পিডিএফ যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে ডিসেম্বর পর্যন্ত। এছাড়া এনটিপিসি 2020-21 এবং 2025-এরগুলো অ্যাভেলেবেল রয়েছে, এবং আরপিএফ এসআই রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, এবং আমাদের কমপ্লিট স্ট্র্যাটেজিকে রয়েছে। তাছাড়া রয়েছে এসএসসি জিডির জন্য 2024-25-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সমস্ত প্রশ্ন উত্তর আমাদের বাংলা ভাষায়, প্রিন্টেবল ফরম্যাট, কালারফুল সাইজ, ঠিক আছে, সব কিছু দেওয়া রয়েছে। যার যেটা প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ। এবং পরবর্তী আমাদের ক্লাস থাকবে অবশ্যই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমরা কিন্তু স্পেশাল ক্লাস কিন্তু নিচ্ছি। অলরেডি আমরা 13টা ক্লাস কিন্তু নিয়েছি, এবং পরবর্তী 14 নম্বর ক্লাস আগামীকালই চলে আসবে এই চ্যানেলে।